জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই আতঙ্ক বাড়াচ্ছে অবৈধ অস্ত্রের ঝনঝনানি। দেশজুড়ে যেন নীরবে ছড়িয়ে পড়ছে এক অদৃশ্য যুদ্ধের প্রস্তুতি। দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র এখন আর শুধু সন্ত্রাসীদের হাতে সীমাবদ্ধ নয়, পাড়া মহল্লার ছিনতাইকারী থেকে শুরু করে পেশাদার কিলার সবার হাতেই এখন বন্দুক। টার্গেট কিলিং, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল কিংবা আধিপত্য বিস্তারের লড়াই, প্রতিদিনই কোনো না কোনো অপরাধে ব্যবহৃত হচ্ছে অবৈধ আগ্নেয়াস্ত্র। প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা কিংবা মুহূর্তেই গুলির ভয় দেখিয়ে সবকিছু ছিনিয়ে নেওয়া, এসব যেন এখন নিত্যদিনের ঘটনা। আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে এখনো উদ্ধার না হওয়া, লুট হওয়া হাজারের বেশি অস্ত্র। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই অস্ত্রগুলো কার হাতে আছে, কখন কোথায় ব্যবহার হবে, তা নিয়েই সবচেয়ে বড় দুশ্চিন্তায় নিরাপত্তা বাহিনী। জীবনের নিরাপত্তার চেয়ে অনেকেই এখন অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করছেন, কেউ কেউ পাচ্ছেন ব্যক্তিগত গানম্যানও। কিন্তু প্রশ্ন থেকেই যায়, অবৈধ অস্ত্রের লাগাম না টানলে এই নিরাপত্তা কতটা টেকসই? পুলিশ জানিয়েছে, দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ 2-তে অস্ত্র উদ্ধারের সংখ্যা আশানুরূপ না হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে কঠোর নির্দেশনা। সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে, ডিবির সব ইউনিটকে মাঠে আরও সক্রিয় হতে বলা হয়েছে। গোয়েন্দা তথ্য বলছে, শুধু ঢাকা মহানগরীতেই 4 শতাধিক তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী সক্রিয়। তাদের হাতে আছে 1,500-এর বেশি অবৈধ অস্ত্র। মিরপুর, মোহাম্মদপুর, মতিঝিল, শ্যামপুর ও যাত্রাবাড়ি, এই 5 এলাকা চিহ্নিত করা হয়েছে রেড জোন হিসেবে। টার্গেট কিলিংয়ের ঝুঁকি থাকা সন্ত্রাসীদের আলাদা তালিকা হচ্ছে। বিশেষ নজরদারিতে আনা হচ্ছে পুরনো অস্ত্রধারী সন্ত্রাসী ও তাদের সহযোগীদের। মোহাম্মদপুর, ডেমরা ও চনপাড়া কেন্দ্রিক শুটারদের ঘিরেও বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে পুলিশ। চারদিকে অস্ত্রের ঝনঝনানি, অস্ত্র যেন এখন খেলনা পিস্তলের মতো সহজলভ্য। এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই, নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের এই ভয়ঙ্কর বিস্তার থামানো যাবে তো, নাকি অস্ত্রের আতঙ্ক নিয়েই আরেকটি নির্বাচন পার করতে হবে দেশকে? জহিরুল ইসলাম, জয় জয় দিন।